আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা সবাই কেমন আছেন? কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। হ্যাঁ, সত্যি পারিবারিক শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আপনি দেখেন, আমাদের যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন তাকে আপনি যেই দেশে রাখবেন, সে কিন্তু সেই দেশের ভাষা শিখবে। আপনি যেই আচরণের মধ্য দিয়ে তাকে নিয়ে যাবেন, সে কিন্তু সেই আচরণগুলো শিখবে। আপনি তাকে যা বলা শিখাবেন, যা করা শিখাবেন, সে কিন্তু তাই শিখবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে, তার এই বাচ্চাটার বেড়ে ওঠা এবং শিক্ষা কিন্তু আপনার উপরে নির্ভরশীল, আমার উপরে নির্ভরশীল। আমি কতটুকু নীতি এবং নৈতিকতা নিয়ে বেড়ে উঠছি, আমার সন্তান কিন্তু সেটা শিখবে। আমার সন্তান সেটাই শিখবে যেটা আমিই করছি। তাই পরিবারের প্রত্যেকটা সদস্যের উচিত আমাদের সন্তানদেরকে বেড়ে ওঠার সাথে শুধু পুঁথিগত শিক্ষাটাই যেন না দেই, একই সাথে যেন নৈতিক শিক্ষা এবং আত্মসচেতনতামূলক শিক্ষাগুলো দিয়ে থাকি। যাতে পরবর্তী সময়ে তারা দেশ, সমাজ এবং রাষ্ট্রের প্রতি একটা নৈতিক একটা বড় অবদান রাখতে পারে। সেটা যেন আমরা এখন থেকেই শুরু করি। আমাদের আগামী দিনের লক্ষ্য হোক আমাদের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানুষ যেন নৈতিকভাবে সচেতন হয় এবং আত্মসচেতন হয় এবং আমাদের সমাজ এবং রাষ্ট্রটা যেন আগামীতে একটা উন্নত এবং খুব সুন্দর একটা রাষ্ট্র আমরা উপহার পেতে পারি। অথবা আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটা খুব সুন্দর রাষ্ট্র উপহার পায়। যেই রাষ্ট্রে হানাহানি, মারামারি, রাহাজানি বা এই ধরনের ঘটনাগুলো থাকবে না। প্রত্যেকে নিজের জায়গা থেকে স্বচ্ছ এবং স্বাধীন জীবন উপভোগ করবে। সারাদিন সারারাত নিজের ইচ্ছে যেখানে খুশি ছুটে যাবে। হোক ছেলে, হোক মেয়ে, কিন্তু বিন্দু মাত্র বাধা আসবে না। সেটা তখনই সম্ভব যখন প্রত্যেকটা শিশু আমরা আগামীর প্রত্যেকটা শিশুকে এবং আমরা প্রত্যেকটা মানুষ নৈতিকভাবে সচেতন হয়ে উঠবো। নিজের নৈতিক দায়িত্ব সম্পর্কে, নিজের নৈতিক চেতনা সম্পর্কে নিজেকে জাগ্রত করতে পারবো। সেটা কেবলমাত্র তখনই সম্ভব হবে। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।